যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসা করাকে ঝুঁকিপূর্ণ বললেও সেই মন্তব্যকে কার্যত নাকচ করে দিল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় শুক্রবার চীনের সাংহাইয়ে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে চীন সফর সফল হয়েছে জানিয়ে বলেন, দেশটির সঙ্গে সম্পর্ক না রাখাটা যুক্তরাজ্যের জন্য হবে বোকামি। ট্রাম্পের চীন নিয়ে মন্তব্যে স্টারমার বলেন, আন্তর্জাতিক ঘটনা প্রবাহ সরাসরি দেশের অভ্যন্তরে প্রভাব ফেলছে, তাই অস্থির বিশ্বে যুক্ত থাকতে হবে। আর ট্রাম্প এবছরের এপ্রিল মাসেই চীন সফরের পরিকল্পনা করছেন বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য আমি দেখেছি। এই সফরের আগে আমরা তার টিমের সঙ্গে আলোচনা করেছি। ট্রাম্প নিজেও এপ্রিলে চীন সফরে আসতে পারেন। আন্তর্জাতিক অঙ্গনে যা ঘটছে তার প্রভাব সরাসরি আমাদের ঘরোয়া পরিস্থিতিতে পড়ছে, তাই আমাদের যুক্ত থাকতে হবে। President Trump is expected to visit China himself. ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও চীনের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় জরুরি, এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ক্রিস্টোফার ফিসারিদিস। তিনি বলেন, বিশ্ব যখন আরও বিভক্ত হওয়ার ঝুঁকিতে, তখন এই সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে সিজিটিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ফিসারিদিস। ব্রিটিশ প্রধানমন্ত্রী যা করছেন তা একেবারেই সঠিক। আমি খুবই উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র থেকে আসা বার্তা ও নীতি সম্পর্কে। দেখা যাচ্ছে বিশ্ব তিনটি পরাশক্তির মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, যেখানে তারা এক এক জায়গা দখল করছে। এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক চীন সফরের গুরুত্ব তুলে ধরেন ক্রিস্টোফার ফিসারিদিস। এছাড়া ৮ বছরের মধ্যে এটি কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। এর পাশাপাশি লন্ডনে নতুন চীনা দূতাবাস নির্মাণের অনুমোদন দেওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবেও দেখছেন এই নোবেলজয়ী। শিউলি রোজা, সময় সংবাদ।